আসসালামু আলাইকুম, বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মুরগির যে ঠ্যাং, দেখুন বন্ধুরা, রান্নার রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। অনেকে তো পা খান না, হ্যাঁ, সে তার জন্য স্কিপ করে দিলাম। এই যে প্রথমে পানি গরম বসিয়ে দিয়েছি, বসিয়ে এই পাগুলো হালকা পানি গরম হয়ে গেলে নামিয়ে নেবো। নামিয়ে নিলাম। এবার আপনারা ছাড়িয়ে দেখাচ্ছি, দেখুন এই যে কত সুন্দর ছেড়ে যাচ্ছে। গরম জলে পানিতে দিয়ে দিলেই পরিষ্কার হয়ে ছেড়ে যাবে। দেখুন কতটা সুন্দর ছেড়ে যাচ্ছে, কতটা সুন্দর ছাড়া যাচ্ছে। দেখুন বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এক এক করে সমস্ত পাগুলো আমি ছাড়িয়ে নেবো। আপনারা দেখাচ্ছি। দেখুন আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর যে হয়ে গেছে ছাড়ানো। যে একটা ছাড়ালাম, ছাড়িয়ে দেখালাম। দেখুন আর একটা ছাড়িয়ে দেখাচ্ছি। আপনারা এইভাবে ছাড়াবেন। এই মুরগির ঠ্যাং কে কে খান কমেন্টে আমাকে জানাবেন। হ্যাঁ, রান্না করে দেখবেন, হেভি সুন্দর লাগে খেতে, হেভি টেস্ট। এই জুস করেও খাই, দেখবেন খুব টেস্ট হয়। আমি যেভাবে রান্না করবো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো হবে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, ভালো হয়ে যাবে। দেখুন ঠ্যাংগুলো কতটা পরিষ্কার হয়েছে, পরিষ্কার কত সুন্দর হয়েছে। দেখুন সাদা হয়ে গেছে একেবারে। এই গরম পানি করে করবেন, খুব সুন্দর ছাড়া হয়ে যাবে। গ্যাসে কড়া বসিয়ে দিলাম, কড়া জ্বালিয়ে নিলাম, গ্যাস জ্বালিয়ে নিলাম। নিয়ে এবার ওর মধ্যে লং, ইলাচ, দারচিনি, তেজপাতা, একটা তেজপাতা দুভাগ করে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে ওর মধ্যে টমেটো কুচি দেব। নুন দিলাম পরিমাণ মতন, নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুন পেস্টটা গন্ধ যাওয়া মতন কষিয়ে নেবো। যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষতে থাকবো ভালো করে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, পরিমাণ মতন পানি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে করে মশলাটা কষে নিলে যতটা কষাবে ততটা খেতে ভালো লাগবে, স্বাদও বাড়বে। এবার ঠ্যাংগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষে নেব। মশলার মধ্যে ভালো করে এইভাবে কষতে থাকবে। যতটা কষবে ততটা টেস্ট বাড়বে, স্বাদ টেস্ট দুটোই বাড়বে। দেখুন বন্ধুরা, এইভাবে কষতে থাকবো আমি। অল্প করে পানি দেবার কষতে থাকবো। তো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভালো করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো, ফিরে আসছি। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো একটু। ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, অল্প দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম একটু। আমার রান্না কমপ্লিট, পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে। এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার এই রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখছেন বন্ধুরা, দেখেই মানে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।